আলহামদুলিল্লাহ, আমরা আছি উহুদ পাহাড়ের প্রায় ৩,৫০০ ফিট উপরে, মদিনা মনোয়ারায় উহুদ পাহাড়ের উপরে। তো আমরা উহুদ পাহাড় থেকে আমাদের এইবার কাফেলা আমাদের ওস্তাদে মহতারাম বুজুর্গ আলেমিদিন আল্লামা শেখুল হাদিস আল্লামা জহুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে আমাদের এই উহুদ পাহাড়ের গুরুত্ব এবং উহুদ পাহাড়ের প্রতি আল্লাহ রাসূলের যেই পবিত্র বাণী আছে, এই সব কিছু মিলে উহুদকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শেখ, আপনার কাছে আমরা উহুদ পাহাড়কে নিয়ে এবং উহুদকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের কিছু গুরুত্বপূর্ণ নসিহত কথা আপনার কাছ থেকে আমরা একটু দর্শকদের জন্য জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। قال رسول الله صلى الله عليه وسلم هذا جبل يحبنا ونحبه رواه البخاري। प्यार हबीब सरकार दो जहान मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ज़बाने पाके इरशाद करेছেন, উহুদ পাহাড় এমন একটা পাহাড় যে পাহাড় নবীজিকে মহব্বত করেন। নবীজি নিজে ইরশাদ করেন, আমিও এই পাহাড়কে মহব্বত করি। এমন একটা পাহাড়। অন্য রাওয়ায়াতে আসছে হাযা জাবলুন মিন জিবালিল জান্নাহ, এই পাহাড়টা জান্নাতের একটা পাহাড়। এই উহুদ পাহাড়কে কেন্দ্র করে বহু স্মৃতি পুরো বিশ্বের মুসলমানদের জন্য রয়েছে। সবচেয়ে বড় জিহাদ এই উহুদের প্রান্তে হয়েছে, জঙ্গে উহুদ। যে উহুদের মধ্যে প্যারা হাবিব সরকার দু জাহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত ঝরেছে। পুরো বিশ্বের মধ্যে ঈমান ও ইসলামকে প্রচার করার জন্য প্যারা হাবিবের রক্ত এই উহুদ পাহাড়ের মধ্যেই, উহুদের প্রান্তেই ঝরেছে। এবং ৭০ জন সাহাবায়ে কেরাম এই উহুদের নিকটেই শাহাদত বরণ করেছেন। তারা সকলেই জান্নাতি সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে যখন জেহাদের বিজয়ী এক কিসিম দেখতেছিলেন, সাহাবায়ে কেরামের বিজয়ী দেখতেছিলেন, যাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবল রুমাতে খাড়া করেছিলেন, তারা ইজতিহাদ করিয়ে বিজয়ী দেখিয়ে তারা নামে গেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছিলেন। নামার কারণে এই সুযোগে কিছু কাফের এদিকে ঢুকিয়ে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলে দোনো দিক থেকে মুসলমানরা মাঝখানে পড়ে যায়, যার কারণে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছেন। নবীজিকে সর্বপ্রথম আহত হওয়ার পরে জেহাদ যখন বন্ধ হয়, নবীজিকে চিকিৎসা দেওয়ার জন্য উহুদ পাহাড়ে নিয়ে আসা হয়। উহুদ পাহাড় সমতল থাকার কারণে নবীজি বসতে পারতেছিলেন না। তখন উহুদ পাহাড় নিজেই ফাটিয়ে নবীজিকে বসার জন্য স্থান করে দিয়েছেন, যেটাকে তারিখের মধ্যে বলা হয় মুত্তাকায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালান্তি অবস্থার মধ্যে হুজুরকে যখন বেন্টিস লাগানো হচ্ছিল, পানি দিয়ে ক্ষতর মধ্যে ধুয়ে সেখানে হোগলা পুড়িয়ে ছালি দিয়ে রক্ত বন্ধ করা হচ্ছিল, এই পানির স্মৃতিটা এখনও উহুদ পাহাড়ের নিকটে বিদ্যমান রয়েছে। আশা করি এটা কিয়ামত পর্যন্ত থাকবে এই পানি। অথচ এখানে পানির কোনো কিছু থাকার কথা না, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, আল্লাহর কুদরতে সেই পানি এখনও রয়ে গেছে। এবং যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, বসছিলেন, পাহাড়টা ফাড়িয়ে হুজুরকে বসার জন্য স্থান করে দিয়েছিলেন, সে স্থানটুকু সেই ধরনের অবস্থান এখনও রয়ে গেছে। এবং একটা জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময় মাথা রাখিয়ে একটু আরাম করেছিলেন একটা পাথরের উপরে। এই পাথরটা একবারে খুব নরম মোমের মতো হয়ে গেছিল। এই পাথরটা এখনও আছে, সেই পাথর থেকে এখনও সুগারান বের হইতেছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার মধ্যে হুজুরের লোহার টুপি সেট করিয়ে কিছু অংশ ঢুকে গেছিল, সেগুলো উঠাইতে গেছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উঠাইতে গেছে তখন রক্ত বের হইতেছিল। এই রক্তগুলো হযরত মালিক ইবনে সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাস করে ফেলছিলেন। হুজুরে বলছে, মালিক কী করতেছো? হুজুর, আপনার পবিত্র রক্তটা মাটিতে পড়বে, ভালো লাগতেছে না, এই জন্য গ্রাস করলাম। হুজুর বলেন যে, মালিক ইবনে সানান, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তার কারণ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত যার ভিতরে ঢুকে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবায়ে কেরাম নিজের সব কিছু ত্যাগ করিয়ে নবীজির জন্য জীবন দিয়েছেন। বিশেষভাবে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন শাদী করছিলেন, হুজুরে তাকে বাড়িতে থাকার ছুটি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, কিন্তু নবীদের আহতর কথা শুনিয়ে নিজের নতুন স্ত্রীকে ফেলিয়ে তিনিও আইবে মদিনার মধ্যে শাহাদত বরণ করছেন। সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা টুকরে টুকরে এই জায়গার মধ্যে উহুদের মাঠেই করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথায় ব্যথিত, বিশেষভাবে হযরত সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখিয়ে বেশি ব্যথিত হয়েছিলেন। 70 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা জীবন দিয়ে ইসলামের প্রতিষ্ঠা করে গেছেন পুরো বিশ্বের মধ্যে। আজকে ইসলামের মধ্যে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা। তাদেরকে আল্লাহ তাআলার জন্য তারা আলা মুকাম নসিব করুন। আল্লাহর হাবিবের দরজাত যেন আল্লাহ আরও বাড়াইয়ে দেন। নবীদের আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমতুল্লাহ আলমিনের স্মৃতি এই উহুদ পাহাড়ে আসিয়ে পৃথিবীর মুসলমানকে দেখার জন্য যেন আল্লাহ তারা সুযোগ করে দেন। আমাদের এই সফরকে যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহর হাবিবের রক্ত মাখায় এই উহুদ পাহাড় দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি। এখান থেকে আল্লাহর হাবিবের ভালোবাসা মায়া মহব্বত যেন নিয়ে যেতে পারি, আল্লাহর হাবিবের পরিপূর্ণ সুন্নত মতো জীবন যাপন করতে পারি। আমাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।